কথায় বলে বাঙালি আনা 16 আনা। আর এই 16 আনাটা তখনই পূর্ণ হয় যখন সব বাঙালিরা মিলে আমরা আমাদের বাঙালির সব সুন্দর সুন্দর রকমারি প্লেট নিয়ে বসি একসাথে আড্ডা দিতে আর খেতে। সেই রকমই একটা দিন হলো আজকে ক্রিসমাসের ঠিক আগে 2025-এর ডিসেম্বর মাসে একটা দিন, যেখানে আমরা চলেছি সব বাঙালিরা মিলে টুসেল ড্রপের গ্রুপের কোলনে একটা রেস্টুরেন্টে খাবার খেতে। সেটা হলো একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, অর্পণদাদের খুব বাড়ির কাছেই এটা, আর ওরা মাঝে মাঝেই যায়। আগেই বলে রাখি, এই রেস্টুরেন্টের রেফারেন্স কিন্তু অর্পণদারাই দিয়েছে, তো বলেছে ওরা বারবার এখানে যায় এবং ওদের খাবারের টেস্ট ভালোই লেগেছে। তো আমরাও ভাবলাম সবাই মিলে একত্রিত হয়েছি, একবার খাবারটা টেস্ট করে আসি, যদি ভালো লাগে তাহলে দুর্গাপুজোতেও আমরা এদেরকে অর্ডারটা দিতেই পারি। তো চলো দেরি না করে তাহলে শুরু করা যাক আজকে বাঙালি আনা 16 আনার এই ব্লগ। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর্কাডেনের থেকে একটু কাছে, তবে এখানে আসতে গেলে যদি তোমরা মাছ বা মাটন এরকম কিছু খাও, ওদেরকে আগে একটু ফোন করে দিলে ভালো হয়, অ্যাটলিস্ট একদিন আগে, তাহলে ওরা সেই রেসিপিটা বানিয়ে রাখে এবং মাছেরও একটু অ্যাভেলেবিলিটিটা জেনে নিতে পারে। তো আমরা এখানে চলে এসেছি, যেতে যেতে চোখে পড়লো এখানে একটা কেমিক্যাল কিছু ইন্ডাস্ট্রির কিছু জিনিসপত্র, তো সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কত দিনের পুরনো একটা মেশিন রাখা রয়েছে, জানি না এটা কি পারপাসে এখন ইউজ হয়, হয়তো এটা এখানে রেখে দিয়েছে, একটা মিউজিয়াম টাইপের আশেপাশে আছে, তো সবাই এখানে দেখতে আসে। পাশে কিছু লেখাও রয়েছে, সেগুলো আমরা ছোট্ট করে টাইম নিয়ে পড়ে দেখলাম, কিন্তু মনে হলো একটা কেমিক্যাল ফ্যাক্টরি এখানে আগে ছিল। তো এবার আমরা পার্কিং লট থেকে বেরিয়ে সবাই মিলে দল বেঁধে চলেছি ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টটার নাম হলো দেশি খানা। এটা কিন্তু দেখতে একটা ছোট্ট রেস্টুরেন্ট, রাস্তার ধারেই অবস্থিত, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে এখানে সিট খুবই কম। আমরা হয়তো একটুখানি অ্যাডজাস্ট করে সবাই বসবো, কিছু কিছু লোক বসবো, কিছু কিছু লোক বাইরে ওয়েট করবো। তো এই দেখো প্রথমেই আমরা সামোসা নিয়েছি, এক প্লেটে 5টা করে সামোসা দেয়। তো আমরা প্রত্যেকে শেয়ার করে নিচ্ছি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, 8টা বাজে, তো খাবারটা যতক্ষণ আসছে মেন কোর্সের ততক্ষণ জাস্ট টেস্ট করার জন্য আমরা সামোসা নিয়েছি। অর্পণ দ্বারা কিছু কিছু রেসিপি আমাদের বলে দিল, যেগুলো এখানে খুব সুন্দর বানায়। তার মধ্যে একটা হলো বেগুনের ভর্তা, আর তার সাথে মাছের একটা কালিয়া বানায়। তো চলো আগে প্রথমে টেস্ট করে দেখি বেগুনের ভর্তাটা কিরকম। তো সবাই আমরা বেগুনের ভর্তা অর্ডার করেছি, প্রথমে একটা করে, তারপর রাইস এসছে, এখানে খুব সুন্দর রাইসটাও করেছে, বাসমতি রাইস দেখো, তার সাথে আলু ভাজা। তো আমরা প্রথমে একটুখানি স্টার্টার থেকে শুরু করছি, তারপর চলে যাব আমাদের মেন মাছ বা মাটন যারা খাবে তাদের জন্য মাটনের কোর্সে। এখানে আমরা বাচ্চাদেরও নিয়ে এসেছি, তাই ওদেরকে বলেছিলাম যে একটু ঝাল কম দিয়ে রান্না করতে। তো বেগুন ভর্তাটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর। তোমরা যদি কখনো আসো, কোলনের আশেপাশে যারা থাকো, তারা আসলে অবশ্যই ট্রাই করো। আর অনেকটাই দেয়, মোটামুটি একটা এরকম বাউলে করে দেয়, সবাই মিলে নিলেও অন্তত দুজন তো শেয়ার করতেই পারবে। তো এই দেখো রাইসটাও খুব সুন্দর, তার সাথে আলু ভাজাটাও দারুণ করেছে। এবার দিয়েছে মাছের কালিয়া, এটাও বেশ ভালোই করেছে। বাচ্চা থেকে বড় আজকে সকলেই আমরা ডিনারটা দারুণ এনজয় করলাম। তোমরাও কখনো কোলনের আশেপাশে আসলে এখানে অবশ্যই একবার ট্রাই করো। তো কিছু পিকচারও শেয়ার করছি তোমাদের সাথে স্মৃতি হিসেবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে উৎসাহ দিতে পাশে থেকো। টেক কেয়ার, বাই বাই।